হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার ভাই, এটা আমার নিজের ভাই, এই হাজব্যান্ড, ছোটো মেয়ে, আর এই পাশে বসে আছে আমার মা এবং আমার বড় মেয়ে। তো আজকে কিন্তু এই বিয়েতে আমার রিলেটিভের মধ্যে অনেকেই আছে। আজ যেহেতু আমার এক দিদির ছেলের রিসেপশন, তো সেখান থেকে সবার সঙ্গে কথাবার্তা বলে আমরা চলে এসেছি এই পাশটাতে। আমার ইচ্ছে ছিল একটু ফুচকা খাবো, কিন্তু তোমার দাদাভাই বলছে রাত অনেক হয়েছে, 10টা বাজতে যায়, সেহেতু ফুচকা না খেয়ে কফি খাও। তো কফিটা শেষ হতে না হতেই কিন্তু আমরা পকোড়া নিয়ে শুরু করে দিয়েছি। আমার কিন্তু 2 নম্বর প্লেট চলছে। এদিকে ছোটো মেয়ের সঙ্গে ভাই ওখানে বসে বসে খেলা করছিল, সেই ফাঁকে আমি কতগুলো ছবি তুলে নিয়েছি। বর বউয়ের সঙ্গে অনেকগুলোই ছবি তুলেছি, কিন্তু ভিডিও করা হয়নি বলে সেটা দেওয়া হয়নি। এখানে কিন্তু বর নেই, এখানে জাস্ট বউ দাঁড়িয়ে আছে। বর যেহেতু সাদা কালারের একটা পাঞ্জাবি পরেছে, ও একটু অন্য সাইডে, তো আমরা দুজনে একটু এক সাইডে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। দেখতে দেখতে 11টা বেজে গেছে বলে আমরা খাওয়ার এখানে চলে এসেছি। তো খাওয়ার মেনু তোমাদের সঙ্গে দেখালাম, তোমরা যারা দেখতে পাচ্ছ অবশ্যই দেখে নিও। অনেক কিছুই ছিল, আর প্রথমেই ছিল নান আর পনির পাসিন্দা। তো আমার ছোটো মেয়ের কিন্তু এই ফার্স্ট টাইম বিয়েতে আসা ওর লাইফে, আর ও কিন্তু একা একা দুটো একটা যাই হোক খেয়েছে। তারপর ছিল রুই কালিয়ানা, এরকম যাই হোক একটা ছিল, আমি সঠিক মনে নেই। তো সবকটা খাবারই কিন্তু খুবই টেস্টি ছিল, তবে চিকেনটা কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি, আমি কিন্তু খাইনি বললেই চলে। এতটা পরিমাণে গ্রেভিতে তেল ছিল, তো সেটা বাদই দিলাম। আর আমার মেয়ে কিন্তু পনির পাসিন্দা দিয়েই ভাত মেখে মেখে খেয়েছে। তার মধ্যে ভাই বলল যে আমি একটু ভিডিও করে দিচ্ছি। তো আমার কিন্তু অলরেডি আমি বলছি আমার গালে নাল চলে আসছে, আর আমার খাওয়াটা জাস্ট যাই হোক। তো দেখো আমার ছোটো মেয়ে দুষ্টুমিটা বেশি করছে। তার মধ্যে যেই জামাইবাবুর ছেলের আজকে রিসেপশন ছিল, সেই জামাইবাবু এসে একটু বড় মেয়ের সঙ্গে দুষ্টামি করছিল। আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, ও একটু খাচ্ছিল একা একা, ছোটো মেয়ে। এইভাবেই আজকে ওর ফার্স্ট টাইমটা গেছে বিয়েবাড়িতে। যাই হোক, খুবই ভালোভাবেই কেটেছে। আমি তো ভেবেছিলাম হয়তো খুব কান্নাকাটি করবে। আর আমার বড় মেয়ে ছিল মায়ের পাশে বসে, মা আর ভাইয়ের পাশে। বড় মেয়েটাও আজকে খুব শান্তভাবে খাওয়া দাওয়া করেছে। ও কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে পারে না, কারণ ও খেতে বসলেই কান্না করে, না হলে বমি করে দেয়, এরকম কী করে। মানে ওর কোনো বিয়ে বাড়িতে হোক, কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে পারে না। দেখো জাস্ট তেলটা দেখো, অতিরিক্ত তেল ছিল। তো আমি ওর থেকে ধুয়ে ধুয়ে মাংসগুলো আমার বড় মেয়েকে দিয়েছি, কারণ ছোটো মেয়েও খেতে পারবে না অতিরিক্ত ঝাল। ওই যে জামাইবাবু চলে যাচ্ছে। লাস্টে এসেছিলো আমের চাটনি আর পাঁপড়। তার মধ্যে তোমাদের দাদাভাই বলছে পাঁপড় হাতে ধরিয়ে দাও ছোটো মেয়ের হাতে। ও একবার গলায় বাঁধিয়েও ফেলেছে, যেহেতু পাঁপড়গুলো খুব শক্ত। লাস্টে ছিল চমচম, রসগোল্লা। আমি কিন্তু 2টো রসগোল্লা খেয়েছি, আর আমার ছোটো মেয়ে কিন্তু একটা চমচম একাই খেয়েছে এবং একটা রসগোল্লাও খেয়েছে। লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। সো তারা সবাইকে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কি শেয়ার কমেন্ট করুন।